ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে যেদিন থেকে আমরা হলো গিয়ে ছাত্রলীগ মুক্ত করতে পারবো, তার ঠিক 1 মাস পরে আমরা হলো গিয়ে শেখ হাসিনাকে গণভবন থেকে তাড়াতে পারবো। এইটা ছিল আসলে শেখ হাসিনার ক্যান্টনমেন্ট। আমরা পলিটিক্যালি এই জায়গা থেকে পুরোপুরিভাবে বুঝতে পারছিলাম, এবং এই জিনিসটা করতে হলে আমাদের ছাত্রলীগের চেইন অফ কমান্ডটা ভেঙে দিতে হবে। ওই রাতটা ছিল হলো গিয়ে আমাদের সেই, আমরা বলবো যে এমন একটা সময়, যে সময়টাতে আমরা নিশ্চিত ছিলাম যে আমরা আজকে চেইন অফ কমান্ড ভেঙে দিতে পারবো। আমরা সবাইকে কানেক্ট করে এবং বলি যে হলো গিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে হলো গিয়ে বিদ্রোহ করে শিক্ষার্থীরা নেমে আসছে। কিভাবে এটা নিয়ে কোনো প্রোগ্রাম করা যায় কি যায় না, এটা নিয়ে আসলে তখনও কথাবার্তা চলছিল। আমার খুব ইমার্জেন্সি বাসার দিকে ফিরতে হয়েছিল। ততক্ষণে আমরা ডিসিশন নিয়েছিলাম যে সন্ধ্যার দিকে আমরা কোনো না কোনোভাবে একটা প্রোগ্রাম করবো। তো আমরা তখন ওই লোক যখন বাসার দিকে ফিরছিলাম, আমার একটু ইমার্জেন্সি সাভারের দিকে যেতে হচ্ছিল। ওই সময়ের ভিতরে আমরা আসলে গ্রুপগুলোকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিলাম। আমরা বলছিলাম যে হলো যে পাবলিকের যদি ডিমান্ড হয় তাহলে আমরা যাব। আসলে অনেকগুলো কারণের মাঝে ছিল। আমরা দেখছিলাম যে ওই সময় শেখ হাসিনা কয়েকটা সফর করে এসেছে। সবে মাত্র হলো একটা বিতর্কিত, যে আমরা বলবো যে একটা ফ্যাসিস্ট ভাবে যে নির্বাচনটা করলো, সেটা হলো অনেকগুলো সফর তিনি দিয়ে আসলেন। সেখানে অনেকগুলো অসম চুক্তি বা অসৎ চুক্তি নিয়ে কথাবার্তা চলছিল। এই কোটার ইস্যুটা কি সেই জন্য নিয়ে আসা হয়েছে কিনা, অনেকগুলো ব্যাপারে আসলে আলোচনা ছিল। আমরা সবগুলো ব্যাপারে পর্যবেক্ষণে রাখার চেষ্টা করছিলাম। বাট যখন স্টুডেন্টদের মাঝে আমরা এত পরিমাণ আগ্রহ দেখছিলাম এবং স্টুডেন্টরা যখন খুব এইভাবে ফেটে পড়ছিল, তখন আমাদের মনে হয়েছে যে অবশ্যই আমাদের এটা নিয়ে কথা বলা উচিত, মাঠে নামা উচিত। আমাদের যেহেতু দীর্ঘদিনের জার্নি ছিল, আমরা ফ্যাসিস্ট বিরোধী যে কার্যক্রম অ্যাক্টিভিজম সেটা আসলে দীর্ঘদিন ধরে পরিচালনা করছিলাম। শুরুতে আমরা ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শাখা, সেখানের ভিতরে ছিলাম। পরবর্তীতে আমরা গণতান্ত্রিক ছাত্রশক্তি রচনা করেছিলাম, এবং সেই গণতান্ত্রিক ছাত্রশক্তির আসলে নেতৃত্ব যারা ছিলেন তারাই পরবর্তীতে দেখা গিয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বের একটা বড় অংশ ছিল, আসলে মূল অংশের একটা। সো ওই দিন আমরা গ্রুপগুলো যখন দেখছিলাম, তখন দেখতে পাচ্ছিলাম শিক্ষার্থীদের প্রচন্ড ক্ষোভ। ওই ক্ষোভটাকে আসলে আমরা ক্যাশ করি, এবং শুরুতে আমি নিজে স্বতঃস্ফূর্ত ভাবে আসলে তখন আমরা ডিসিশন নিচ্ছিলাম প্রোগ্রাম হবে কি হবে না। বাট আমরা দেখছিলাম যদি আমরা একটা জিনিসে শিওর ছিলাম, যদি এই প্রোগ্রামটা বা এই কর্মসূচিটা, এই আন্দোলনটা রাজনৈতিক কোনো ব্যানারে আসে, তাহলে এই আন্দোলনটা ফেল করবে। তো শুরুতে আমরা যে কাজটা করেছিলাম, আমাদের নিজেদের মাঝ থেকে যে আমাদের গণতান্ত্রিক ছাত্রশক্তির আমাদের যে পরিচয়টা, সেই পরিচয়টা শুরুতে আমরা ডিসিশন নিই যেটা আমরা ঝেড়ে ফেলবো, এবং এই বাদে সাধারণ শিক্ষার্থীদের হয়ে আমরা একটি কর্মসূচি ঘোষণা করি। সো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ এবং হলো গিয়ে এইরকম কয়েকটা গ্রুপ ছিল। এরকম গ্রুপগুলোতে স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় নামের একটা গ্রুপ ছিল। এই দুটো গ্রুপের মাঝে আমরা প্রথমে প্রাইমারি পোস্ট করি, এবং সেখান থেকে আসলে শুরুটা। আমরা শুরুতে কনফিউজ ছিলাম যে কতজন স্টুডেন্টরা আসবে বা কি করবে। আমরা এতটুকু নিশ্চিত ছিলাম, মানে এতটুকু নিজেদের মাঝে কনফিডেন্ট হয়েছিলাম বা এতটুকুর প্রতি কমিটমেন্ট ছিলাম, যদি 10 জন মানুষ হয় তাহলে আমরা রাস্তায় নামবো। 10 জন মানুষ হলেই আমরা আসলে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাবো। পরবর্তীতে যখন সন্ধ্যা হলো, একটা প্ল্যানও ছিল যে সন্ধ্যার পরে আসলে করা, যদি আমরা 20-30 জন মানুষ নিয়ে আসি, যদি স্লোগান দেয়, শুনতে বড় দেখাবে, বড় শোনাবে আর কি, তারপরের দিন আমরা ক্যারি করে নিয়ে যেতে পারবো। তো যখন সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে আমরা মাইক নিয়ে স্লোগান দিই বা মিছিলটা করি, তখন দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা স্বতঃস্ফূর্তভাবে সেন্ট্রাল লাইব্রেরি থেকে নেমে আসতেছিল। সো তখনই আমরা এই জিনিসটা ফিল করি যে সামথিং ইজ কুকিং। এই জায়গা থেকে আসলে শুধুমাত্র কোটার জায়গা না, আরো অনেক বড় পরিসরে এই ব্যাপারগুলো নিয়ে যাওয়া সম্ভব। আমরা শুরুতেই চিন্তা করেছিলাম যে কীভাবে স্টুডেন্টদেরকে কানেক্ট করা যায়, বিশেষ করে হলের শিক্ষার্থীদেরকে। আপনারা যে জিনিসটা দেখতে পেয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সব থেকে বড় যে ক্ষোভটা ছিল, সেটা হলো গিয়ে তাদেরকে জোর করে গণরুমে রাখা হতো, গেস্ট রুমে রাখা হতো, এবং ছাত্রলীগ যে পরিমাণ টর্চার করতো, তাদেরকে ছাত্রলীগের পোস্ট নিতে হতো, পদ নিতে হতো, মিছিল করতে হতো। এটা প্রত্যেকটা মুহূর্তে ক্ষোভের জন্ম দিত। আমাকে নিজেকেও হলো গিয়ে ছাত্রলীগ হল থেকে মেরে বের করে দেয় একটা হলো গিয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। আমরা তখন হলো গিয়ে আমার এক বন্ধু আক্তারুলকে মেরেছিল। আমার তখন হলের ওঠার বয়স 3 দিন, এবং ক্যাম্পাসে তখন আমার ক্লাস শুরু হয় না আর কি। এফআর হল থেকে আমাকে মেরে বের করে দেওয়া হয়, কারণ আমার বন্ধু আক্তারুলের কে যখন টর্চার করে তার বিরুদ্ধে আমি দাঁড়িয়েছিলাম। সো আমাদের প্রত্যেকেরই আসলে এই ধরনের অনেক ক্ষোভ ছিল। সেই ক্ষোভেরই আসলে বইয়ের প্রকাশ আমরা সেদিন দেখতে পাই। তারপরের জার্নিগুলো অনেকটাই আসলে বইয়ে উঠে এসেছে। আমরা একটা গ্রুপ খুলি, সেই গ্রুপটাও আমার করা ছিল। কোটা পুনর্বহাল করা চলবে না, এই নামটা নাহিদ ভাই আমাকে সাজেস্ট করেছিলেন, আসিফ ভাই এখানের ভেতরে হেল্প করেছিল। আমরা কয়েকটা কাজ এভাবে হলো কি এগিয়ে নিয়ে গেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সিআরদেরকে কানেক্ট করা, সব মিলিয়ে হলগুলোকে কানেক্ট করা। হলগুলোতে আমরা যেতে পারতাম না, এটা হলো কি আমাদের একটা হার্শ রিয়েলিটি ছিল। আমরা যারা হলো গিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে অ্যাক্টিভিজম করতাম, ছাত্র সংগঠন করতাম, পলিটিক্সটা করতাম, তারা হলের দিকে যেতে পারতাম না। হলে ঢুকলে একটা কথা ছিল, হলে ঢুকলে মায় প্রথম শর্ত, এটাই ছিল হলো কি আমাদের পলিসি। সো আমরা আস্তে আস্তে ঢুকতে পারছিলাম, কারণ হলের স্টুডেন্টরা যেহেতু আন্দোলনে আসছিল, তারা কানেক্টেড ছিল, আমরা আস্তে আস্তে হলে ঢুকতে পারছিলাম।
এইখানের ভিতরে সব থেকে নতুন যে ব্যাচটা 22-23-এর যে ব্যাচটা ছিল তাদের আসলে মানে অবদান বলবো বা অংশগ্রহণ, আমি এটাকে আসলে স্যালুট জানাই। তারা আসলে গণরুমে ছিল, অন্যান্য রুমগুলোতে আসলে তো একটু খুঁজে পাওয়া কঠিন, বাট গণরুমে অনেক শিক্ষার্থী, একটা ছোট্ট রুমে 40 জন 50 জনের থাকতে হয়। এই স্টুডেন্টগুলো আসলে আমাদের স্ট্রেংথ দিত, তারা আমাদের ডেকে ডেকে বলতো যে ভাই আসেন। সো ওই দীর্ঘ আলাপের ভিতরে যাব না, যেহেতু সময় আসলে বেঁধে দিয়েছে। অনেকগুলো ক্যাম্পেইনই আসলে করা হয়েছিল। সো আমরা এইখান থেকে আমরা একটা জিনিস টানতে হবে, সেটা হলো কি আমরা এই আন্দোলনের ভিতরে একটা অ্যাডভান্টেজ পেয়েছিলাম, সেটা হলো কি আমাদের চানখারপুলের একটা নিজেদের বাসা ছিল। সেই বাসায় আমরা সবাই থাকতাম। এখানের ভিতরে যারা দেখতে পেয়েছেন আন্দোলনের সম্মুখ সারের যোদ্ধা, তারা অধিকাংশই থাকতাম আমরা। আসিফ ভাই, নাহিদ ভাই, আক্তার ভাই, জাহিদ ভাই সহ আপনারা যারা দেখছেন, বাকের ভাই, হান্নান মাসুদ ভাই, আব্দুল কাদের ভাই, হাসিফ, এরকম যত মানুষ ছিল সবাই আসলে একটা বাসায় থাকতে পারতাম। যারাই আসলে হল থেকে মেরে বের করে দিত তাদের আসলে একটা ঠিকানা হয়েছিল ওই জায়গাটা। সো স্ট্র্যাটেজিক্যাল একটা অ্যাডভান্টেজ ছিল। আমরা সারাদিন যখন আন্দোলন করতাম করতাম, রাতে গিয়ে আমরা একসাথে বসতাম এবং পরের দিনের স্ট্র্যাটেজি সাজাতাম। আমাদের আসলে এরকম ভাবে আমরা প্রত্যেকদিন পরিকল্পনা করেছি। এটা আসলে একটা আমরা বলবো যে অ্যাডভান্টেজ, যেটা আসলে সৃষ্টিকর্তার থেকে পাওয়া। এটা না হলে হয়তো বা যদি আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম, পরবর্তী আমাদের আন্দোলন টানা কঠিন হয়ে গেছিল। সো এটা আমরা মনে করি যে এটা আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল, এই জন্য এই ব্যাপারটা উল্লেখ করা। 14 তারিখ রাতের ঘটনাটা আমি একটু টানতে চাচ্ছি। সেটা হলো গিয়ে 14 তারিখ রাতে, 14 তারিখ যখন হলো শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করছিল, তখন এই ব্যাপারটা আমরা দেখতে পেয়েছি। প্রত্যেকটা হলে আমরা খোঁজ নিচ্ছিলাম, যেহেতু আমরা বলছিলাম ততদিন আমরা একটা স্ট্রং নেটওয়ার্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সিআরকে দিয়ে, প্রত্যেকটা হলের প্রতিনিধিও ততদিন আমরা তৈরি করে ফেলেছিলাম। তো আমরা প্রত্যেকটা জায়গায় কানেক্ট করেছিলাম। এখানের ভিতরে একটু উল্লেখ করে নিই, এখানে আমরা আসলে এর আগে আমরা দায়িত্বটা বন্টন করে দিই। সার্বিকভাবে এই ব্যাপারগুলো দেখতেছিল হলো গিয়ে নাহিদ ভাই, এই ব্যাপারটা হলো গিয়ে কোঅর্ডিনেট করতেছিল, এবং আসিফ ভাইরা সহ যারা সিনিয়ররা ছিল তারা এই ব্যাপারটা কোঅর্ডিনেট করতেছিলেন। তারপর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পেশালি দায়িত্ব ছিল আমার এবং হাসিবের। ঢাকা শহর যেটা, সেটার দায়িত্বটা হলো গিয়া আসিফ মাহমুদ ভাই এবং আমার ছিল। এবং সারা বাংলাদেশের অন্যান্য যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেটা কানেক্ট করার দায়িত্ব ছিল আবু বাকের মজুমদার ভাই এবং আব্দুল হান্নান মাসুদ ভাই। ইনিশিয়ালি আমরা হলো গিয়ে তাদেরকে লিড দিয়ে এই দায়িত্বটা দিই, এবং তাদের সাথে হলো গিয়ে অনেকে ছিল। সো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু হলো কি অনেক বেশি পরিমাণে আমরা কানেক্টেড ছিলাম, আমরা প্রত্যেকটা হলে হলে খোঁজ নিই যে কী অবস্থা শিক্ষার্থীদেরকে। যখন দেখি যে শিক্ষার্থীরা প্রচণ্ড পরিমাণ ক্ষোভে ফেটে পড়ছে, আমরা বলছিলাম যে তাহলে স্পন্টেনিয়াসলি একটা হলো গিয়ে মুভমেন্ট নামাক। আমরা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে ততদিনে মুভমেন্ট করতেছিলাম, এরকম না করে আমরা একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট বানাই, যেখানে কোনো ব্যানার থাকবে না। শিক্ষার্থীরা প্রত্যেকটা হল থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসবে, এবং এর শুরুটা নারীদের হল থেকে করতে হবে। নারীরা যখন হল থেকে হলো গিয়ে আমরা নারীদেরকে কানেক্ট করি, এবং তারা বলছিল যে ছাত্রীদের মাঝে হলো প্রচণ্ড পরিমাণ ক্ষোভ রয়েছে, তারা যে কোনো সময় আমরা মিছিলে ডাক দিলে মিছিলের জন্য নেমে যাবে। আমরা কানেক্ট করি এবং ছাত্রীদেরকে হলো গিয়ে প্রত্যেকটা হলের তালা ভেঙে বের করেছিলাম। এই ভিডিওগুলো যখন বাইরে গিয়েছিল এবং প্রত্যেকটা হলের শিক্ষার্থীরা তো অবভিয়াসলি প্রচণ্ড পরিমাণ ক্ষোভে ফেটেই পড়ছিল, তারাও নিয়ে আসে, এবং প্রচণ্ড পরিমাণ একটা বিশাল মানে শিক্ষার্থীদের একটা কি বলবো যে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ওদিন তৈরি হয়েছিল। ওই দিন আমরা আরেকটা হলো কি আবার একটু পেছনে যেতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যে বলেছিলাম আমাদের দীর্ঘদিনের পাঠচক্র এবং পলিটিক্স বা অ্যাক্টিভিজম যাই ছিল, সেইখান থেকে আমরা একটা জিনিসে নিশ্চিত ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে যেদিন থেকে আমরা হলো গিয়ে ছাত্রলীগ মুক্ত করতে পারবো, তার ঠিক 1 মাস পরে আমরা হলো গিয়ে শেখ হাসিনাকে গণভবন থেকে তাড়াতে পারবো। এইটা ছিল আসলে শেখ হাসিনার ক্যান্টনমেন্ট। আমরা পলিটিক্যালি এই জায়গা থেকে পুরোপুরিভাবে বুঝতে পারছিলাম, এবং এই জিনিসটা করতে হলে আমাদের ছাত্রলীগের চেইন অফ কমান্ডটা ভেঙে দিতে হবে। ওই রাতটা ছিল হলো গিয়ে আমাদের সেই, আমরা বলবো যে একটা এমন একটা সময়, যে সময়টাতে আমরা নিশ্চিত ছিলাম যে আমরা আজকে চেইন অফ কমান্ড ভেঙে দিতে পারবো। আমরা সবাইকে কানেক্ট করে এবং বলি যে হলো গিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে হলো গিয়ে বিদ্রোহ করে শিক্ষার্থীরা নেমে আসছে। যাদেরকে হলের ভিতরে আটকে রাখা হচ্ছিল, ছাত্রলীগ আসলে প্রত্যেকটা হলের গেটের ভিতরে অবস্থান নিচ্ছিল লাঠিসোঁটা নিয়ে, যাতে শিক্ষার্থীরা বের হতে না পারে। প্রত্যেকটা হল থেকে স্টুডেন্টরা মিছিল নিয়ে যাচ্ছিল এবং ওদিন ধরে ধরে ছাত্রলীগকে পিটিয়েছিল। এবং যেই জুনিয়রদেরকে এতদিন তারা হলো গিয়ে টর্চার করতো, সেই সিনিয়রদেরকে প্রথমবারে আসলে হলো গিয়ে তারা হলো গিয়ে রেবেল করে স্টুডেন্টরা। এইটা ছিল আসলে অবশ্যই একটা বড় ঘটনা বলে আমি মনে করতেছি, যে ওই দিন আমরা ছাত্রলীগের চেইন অফ কমান্ডটা ভেঙে দিতে পেরেছি। তো এরপরে 15 তারিখ যে হামলা হয়েছিল, এই ঘটনাগুলো আপনারা সবাই জানেন, এটা আমরা বলবো না। 15 তারিখ হামলার পর 16 তারিখ আমরা শহীদ মিনারে একটা বড় মিছিল করি ও বড় সমাবেশও করেছিলাম। ওদিন আসলে সবাই প্রিপেয়ার্ড ছিল, মানে প্রত্যেকটা স্টুডেন্ট। 15 তারিখ যেভাবে আমাদের মেয়েদের ওপর, আমাদের ভাইদের ওপর হামলা করা হয়েছিল, হসপিটালের ভেতর থেকে কয়েকজনকে টার্গেট করেই রাখা হয়েছিল, যে তাদেরকে হলো গিয়ে মারবে। আমরা যখন হলো গিয়ে হসপিটালে ট্রিটমেন্ট নিতে গিয়েছিলাম 15 তারিখে, আমি এবং হামজা ভাই, আমাদের অনেককে, শুরুতে তো আসিফ ভাইকে মেরেছিল, সেটা শুনে আমরা আসলে 71 হলের দিকে যাই। আসিফ ভাই তখন ইনজোর্ড, বাট সে তখন আসলে ফাইট দিচ্ছিল, তাকে আমরা হসপিটালে নিতে পারিনি। সে মাঠে ছিল, লিড দিচ্ছিল ওইখানের ভিতরে।
সো লাস্ট মোমেন্টের ভিতরে যখন ছাত্রলীগ ধাওয়া করে, স্টুডেন্টরা ছত্রভঙ্গ হয়ে যায়, ওখানের ভিতরে আসলে আমাদের নিজেদের মাঝে অনেকগুলো কি বলবো যে ছাত্রলীগের এজেন্ট ঢুকে গিয়ে এখানে মিছিলটাকে ছত্রভঙ্গ করে দেয়। আমরা সংখ্যা আসলে অনেক বেশি ছিলাম, বাট আমরা তো মারামারি করার ছেলে মেয়ে ছিল না, আমরা তো প্রোটেস্ট করতে গিয়েছিলাম। সো ওইখানে যখন মিছিলটা ছত্রভঙ্গ হয় আমাদেরকে অনেককে ফেলে মারছে, আমাকে অনেক বেশি মাত্রায় মেরেছিল এবং হামজা ভাই ছিল আমার সাথে, তাকে ওগুলো মাথা ফাটিয়ে দেয়। আমাদেরকে পরবর্তী যখন ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, আমি ট্রিটমেন্টটা করতে পারি নাই, আমাকে ওই সময় আবার নাম নিয়ে হলো গিয়ে ছাত্রলীগ আমাদের ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে যায় এবং তারা করে। পরবর্তীতে ওই সময় আমার সাংবাদিক বন্ধু ছিল দুজন, এখানে খালেদ ছিল, আরও 2-4 জন বন্ধু ছিল। আমার বন্ধু নাইম সেখানে আমাকে পুরো শরীর ব্যান্ডেজ করে, মুখটাকে ব্যান্ডেজ করে দিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর লুকিয়ে রেখেছিল। পরবর্তীতে হলো আমাকে সিএনজি দিয়ে হলো ওর বাসায় নিয়ে যায়। এরকম অনেকগুলো ঘটনা ছিল। পরের দিন আমরা যখন ফেরত আসি, ওই দিন যখন হলো গিয়ে শিক্ষার্থীদের মাঝে থেকে একটা করে আমরা মেসেজ ছড়িয়ে দিয়েছিলাম যে আজকে রাতে হল থেকে হলো গিয়ে ছাত্রলীগদেরকে বিতাড়িত করে দিতে হবে একদম চিরদিনের মতো করে। প্রত্যেকটা হল ইন্ডিভিজুয়ালি করে মিছিল নিয়ে যখন এসেছিল তাদের মাঝে এই মেসেজটা আমরা কনভে করে দিয়েছিলাম। পরবর্তীতে তাদেরকে যখন পাঠিয়ে দেওয়া হয়েছিল রাতের বেলা, আমরা প্রত্যেকে এখানে আমরা কোঅর্ডিনেটরও রেখেছিলাম। প্রত্যেকটা হলে আমরা কার কার সাথে কানেক্ট করবো, কারকে আমরা মেসেজটা কনভে করব, এইটার আমরা একজন দুজন করে কোঅর্ডিনেটর রেখেছিলাম কনভে করার জন্য, যাতে করে আমরা মেসেজটা সহজে দিয়ে দিই। এই ব্যাপারটা যাতে দেখতে খুব হলো গিয়ে মনে হয় যেন অর্গানিক, বাট এটা ভেতরে ভেতরে আমরা ওয়েল অর্গানাইজড ভাবে এগিয়েছিলাম ওই জায়গার ভিতরে। এবং যখন কিনা হল থেকে ছাত্রলীগ বিতাড়িত করা ওই সময় আমরা সব শুরুতে আসলে ডিসকানেক্ট হয়ে যাই ওই মাঝে। এর মাঝে নাহিদ ভাই আমাকে কল করে এবং কল করে একটা লোকেশন দেয়। ওই লোকেশনটা ছিল হলো গিয়ে আমাদের শনির 8টার দিকে। এখন ইসের ভিতরে শুরুতে গণ অধিকার পরিষদ করতেন, এখন হলো গিয়ে পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমাদের নতুন ছাত্র সংগঠন, নতুন যে রাজনৈতিক দল এনসিপি তো আছেন মশহুর ভাইয়ের বাসায় আমরা যাই। সেইখানের ভিতরে যখন আবু সাইদ সহ আরো অনেক শহীদদের কথা বলা হচ্ছিল, তখন একটাই কোয়েশ্চেন করা হয়েছিল যে এই যে এত এত মানুষকে শহীদ করা হলো, এত এত আহত করা হলো, এত এত রক্ত, এর বিনিময়টা কি? ওই দিন আমাদের সবাই চোখের দিকে তাকায়, কেউ কোনো শুরুতে উত্তর দিই না, লাস্টে একটা উত্তর দিই, হয়তোবা আরো অনেকগুলো লাশ পড়বে, আমাদের নিজেদের লাশ পড়বে, এর কোনো নাই। আমরা এই ভয়টা